আমাকে প্রথমে একটা মাইক্রোবাসে উঠায় একটা জায়গা কয়েকটা স্টেজ পরে আমি একটু সংক্ষেপ করে বলতেছি, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহিতে আমাদের কথা শুনতেছেন, এই জন্য একটু সংক্ষেপ করে বলতেছি। আমাকে নিয়ে যাওয়া হয় একটা জায়গাতে, ওইখানে আমি সর্বপ্রথম রাত 10টা কি 11টার দিকে আমাকে কোনো কথাবার্তা নাই, বলল যে তুই কেন ফেসবুকে লেখস, কেন অনলাইনে লেখস, প্রেসিডেন্ট থেকে শুরু করে শেখ হাসিনা কেউকে বাদ রাখিস না, সব কিছুর বিরুদ্ধে লেখস, এই কথাগুলি বলতেছে। আর ওই সময়ে আমাকে প্রচণ্ডভাবে ওদের মাটিতে শোয়ায় বাঁশের মধ্যে ডলা দেয়। ওই ভাই আমাকে 19 দিন ঘুম ডাকছিল। আমি আমার ঘটনাগুলি যখন বলতে চাই আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমার এই ঘুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ শুকিয়ে যায়, আমাকে ইলেকট্রিক শক দেয়। আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই, আমরা মহিউদ্দিন ফারুকের বিচার চাই, আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক। একটা লোক লেখার কারণে গুম হয়ে যাবে। আমার বাবা, বৃদ্ধ বাবা রাস্তায় রাস্তায় ঘুরেছে, হাসপাতালে মর্গে খুঁজছে, আমাকে 19টা দিন আমাকে চরম অত্যাচার করছে। আমার একটা বর্ণনা আপনাকে বলি, ছোট্ট একটা বর্ণনা। একদিন ওরা আমাকে ফ্লোরের মধ্যে শুয়ে বুট দিয়ে আমার হাতের উপরে লাফাচ্ছিল যে কোনোদিন আর লিখবি না। আমি কবিতা লিখতাম, ছোটোখাটো বিভিন্ন কৃষি বিষয়ক লেখা লিখতাম, এবং আমার লেখার অভ্যাসটা ওইখান থেকে আসা। একটা সময় জাতীয়বাদী প্ল্যাটফর্মে গড়নায় ব্লগিং এবং ফেসবুকে লেখি। ওই সময়টায় তারা এমনভাবে আমার হাতটা করে, আমি প্রায় 6 মাস আবার নিজ হাতে খেতে পারি না।